মার্চের সেই উত্তাল দিনে যেমন জিয়াউর রহমান লেখায় যেটি আসছেন যে ৪ঠা মার্চ তিনি ক্যাপ্টেন অলি আহমেদকে ডেকে নেন এবং সশস্ত্র সংগ্রাম করার সময় দ্রুত এগিয়ে আসছে, তাদের সেই বিষয়ে প্রস্তুতি সতর্ক থাকার কথা বলছেন। সেই সময় কি প্রেক্ষাপটটা এরকম হয়ে গিয়েছিল যে ৭১-এর মার্চ যখন আসে তখন সেই মার্চের সময় সেই সশস্ত্র সংগ্রামের পথটাও বা সময়টাও খুব ঘনিষ্ঠ হয়ে আসছিল বা কাছাকাছি হয়ে আসছিল সেই সময় ঘটনার প্রবাহ? ধন্যবাদ। অনেক দিন হয়ে গেছে, তবুও স্মৃতিতে খুবই পরিষ্কার আমার দৃষ্টিভঙ্গিতে ঘটনাবলী যেইভাবে আনরোল করেছে। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নটা বহুদিন ধরে মানুষের মনে 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 ঘুরেছে এবং গোটা পাকিস্তান পিরিয়ডে বারবার এটা সামনে এসেছে। কিন্তু পাকিস্তান আমলটা একটা প্রধান এজেন্ডা ছিল সামরিক শাসন, জেল, জুলুম, নির্যাতন। চিন্তা করতে পারবে না, জেলখানা তো কমিউনিস্টদের দিয়ে বন্দি। এবং প্রথম জেল হত্যাকাণ্ড কবে হয়েছিল ইতিহাসবিদ হিসাবে যদি কেউ জিজ্ঞাসা করে বলবে ৩রা নভেম্বর, জেলখানার ৪ নেতাকে হত্যা করা হলো। ঠিক না? প্রথম হত্যাকাণ্ড হয়েছিল রাজশাহী খাপড়া ওয়ার্ডে, কমিউনিস্ট বন্দীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এইভাবে সত্যকে কিন্তু তথ্যবহুল নির্ভর উপরে আমাদের এগিয়ে নিতে হবে। এখন এই নানাজন বলেছিল, মাহবুবুল্লাহ ভাই কতগুলো উল্লেখ করলেন কথা। কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেও সেরকম। তখনও মার্চ শুরু হয়নি। মার্চের আগে ফেব্রুয়ারির বা ২১শে ফেব্রুয়ারির শহীদ মিনারের বক্তৃতা থেকে আমরা বলি অল পাকিস্তান ভিত্তিতে যে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের যে ফলাফল, তোমরা পাকিস্তানি শাসকরা যদি সেই ফলাফলকে সম্মান না জানাও, জনগণের রায় কার্যকর করার জন্য দরকার হলে আমাদের পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে হলেও আমরা সেই রায় কার্যকর করব। সুতরাং গণতন্ত্রের যুক্তির জায়গা থেকে আমরা কিন্তু স্বাধীনতা যে অবধারিত সেই জায়গায় চলে গেলাম। এবং ১লা মার্চ যখন নাকি ঘোষণা আসলো যে নির্ধারিত তারিখে পার্লামেন্ট অধিবেশন, সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছে, আমরা বুঝে গেলাম এতদিন ধরে তো আলোচনা করছি আমরা। আমিও অনার্স পরীক্ষার জন্য রেডি হচ্ছি, সেই বই বন্ধ করে বেরিয়ে আসলাম এবং সবার মুখে মুখে এক কথা যে এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াইয়ের তৈরি হয়ে যাও। আমরা সেগুলো শহীদ মিনারে মাইকে বক্তৃতা দিয়ে আমরা রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি যেমন ব্যাখ্যা করতাম, কিভাবে মনোট্র্যাপ ককটেল বানাইতে হবে, কিভাবে বুবি ট্র্যাপ তৈরি করতে হবে, মানুষকে রেডি করলাম। ঢাকা শহরে দামি রাইফেল কাঁধে নিয়ে মেয়ে ছেলেদের বিশাল মিছিল, এটা মাঝে মাঝে এখনও দেখা যায়। সেই মিছিলের ভেতর দিয়ে সমস্ত দেশের তরুণ সমাজের ভিতরে তরঙ্গ হয়ে গেল যে তাহলে এই রাইফেল দিয়ে মিছিল করছে, প্যারেড করছে, তারপরে তো আমাদের সমস্ত জেলাগুলোতে এটা হলো। এই রকম পটভূমিতে যখন ২৫শে মার্চ কালো রাত্রে জেনোসাইড শুরু করলো পাকিস্তানিরা, তখন শেষ পেরেক বলতে যেটা বোঝায়, মানুষ আর কিছু থাকলো না, তখন আমাদের মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়তে হবে এবং সেইখান থেকে আমাদের সূত্রপাত। এবং সেটা করতে গিয়ে দেখেন ইতিহাসটা কীভাবে হয়। আমরা মুক্তিযুদ্ধ করেছি, একটু আগে মাহবুবুল্লাহর ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমরা মুক্তিযুদ্ধ করেছি কিসের ভিত্তিতে, কোন ডিক্লারেশনের ভিত্তিতে? সেটা হলো ১০ই জানুয়ারি যে স্বাধীনতার ঘোষণাপত্র এবং ১৭ই জানুয়ারি যেটা প্রকাশ করা হয়, মন্ত্রিসভার শপথ নেয়, সেইটার ভিত্তিতে কিন্তু আমরা সেখানে ছিল সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যেহেতু এটা হয়েছে, যেহেতু আমাদের এটা করতে দেওয়া হয়নি, শুধু এই লক্ষ্যে আমরা এই দেশকে হানাদার মুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব। এখন প্রশ্ন খুব গুরুতর প্রশ্ন, এটা একটা ঐতিহাসিক প্রশ্ন, জনগণের ভূমিকা আর নেতার ভূমিকা। আমি মাহবুবুল্লাহ ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত, একটার ভূমিকাকেও অগ্রাহ্য করে ইতিহাসকে আগানো যায় না। তারপরে আমি বলবো নেতার নেতৃত্বের ভূমিকা কোনোদিনই কার্যকর হতে পারে না যদি জনগণের ভূমিকা তার ব্যাকগ্রাউন্ডে না থাকে। এবং সেই হিসাবে আমরা দেখব মুক্তিযুদ্ধের সময় বলতে হয় এখানে এখন আর কথাবার্তা গোপন রাখা উচিত না, আমরা কোন কথা ভুলে যাব। মুক্তিযুদ্ধে আমি মুক্তিযোদ্ধা ছিলাম এবং আমাদের বাহিনীকে বলা হলো অনেক এমপি তারা কিন্তু পাকিস্তানি শাসকদের প্রলোভনে আবার দেশে ফেরত যেয়ে তাদের সঙ্গে হাত মিলানোর চেষ্টা করছে, তোমরা পাহারা দাও। আমরা পাহারা দিয়ে রেখেছি। খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্র বিভাগের দায়িত্ব ছিল, সে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার জন্য প্লেনে উঠে জাতিসংঘে বক্তৃতা দিয়ে
এই প্রপোজাল দিবে, এই প্ল্যান করেছিল এবং সে একটা প্রচার করেছিল। এইটাই তাজউদ্দিন মুজিবকে আউট করতে চায়, ওর জন্য মুজিবকে জেলখানায় রেখে তাকে মেরে ফেলুক, শেষ হয়ে যাক, কোনো অসুবিধা নেই, ওর জন্য গো ধরে বসে আছে। কিন্তু মুজিবকে বাঁচাইতে হবে। মুজিবকে যদি বাঁচাইতে পারি, আজকে না পারি, মুজিব ভক্ত হয়ে গেল, যে পরবর্তীকালে মুজিবের হত্যাকারী। দেখেন ইতিহাসের এগুলো টার্নিং পয়েন্টস। এবং তারপরে কার্যত অনেকার্থে প্লেন থেকে নামিয়ে মুশতাকে এই ষড়যন্ত্র আটকে দেওয়া হলো। এবং এই লোকগুলোই কিন্তু পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর ৭২-এর সংবিধান সম্পর্কে আমার কথা হলো মৌলিকভাবে ঠিক আছে, কিন্তু এই লোকগুলো তো হাত ছিল, সুতরাং সেখানে ত্রুটি বিচ্যুত থাকবে না। আমরা তো প্রতিবাদ করেছি যে এটা কারেক্ট হয়নি, এটা কারেক্ট হয়নি, সেটা সংশোধন করা এক জিনিস। কিন্তু যখন মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার ভিত্তিতে যে সংবিধান রচিত, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য জায়গায় করার চেষ্টা করা হয়, সেটা একমত হতে পারে। লাস্ট আমি এখানে বলতে চাই এই প্রসঙ্গে, জনগণের ভূমিকার প্রসঙ্গে, আমরা বীরের জাতি, আমরা বিজয় অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। আমি অনেক চিন্তা করেছি, তার একটা বড় কারণ কিন্তু এই আমার জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি। ৭১-এর পর দেশ স্বাধীন হলো, তাজউদ্দিন সাহেব সার্কুলার জারি করলেন, তখনও মুজিব পাকিস্তানের কারাগারে। তিনি বললেন দেশ চালাবে মুক্তিযোদ্ধারা, সমস্ত মিলিশিয়া ক্যাম্প করতেছে ওখানে নাম লেখান, ওইখান থেকে আমি মিলিটারি রিক্রুট করব, পুলিশ রিক্রুট করব, ব্যাংকের অফিসার রিক্রুট করব, আমার ব্যুরোক্র্যাটস, আমার সচিব, আমার ডিসি, এসপি সব রিক্রুট করা হবে। আমরা বললাম খুব ভালো কথা, অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করেন। ওর জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শক্তিকে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনার সরাসরি দায়িত্ব সেখানে দেওয়া হতো, তাহলে সম্ভবত ইতিহাস অন্যদিকে যেত, ধাবিত হতো। নেতার ভূমিকা বাংলাদেশের আন্দোলনে জনগণের ভূমিকা প্রধান, এইটা আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বলছি। কিন্তু নেতার ভূমিকা ছাড়াও তো এটা হতো না। কিন্তু কোন নেতা? সেই নেতার কেউ নেতৃত্ব বলবে একক শেখ মুজিব, কেউ বলবে এককভাবে জিয়াউর রহমান, কেউ বলবে এককভাবে মনি সিং, কোনোটাই কারেক্ট না। বঙ্গভবন থেকে ছবি নামিয়ে ফেলেছিল মুজিবের, আমি এটা সঠিক মনে করিনি। আমি মনে করি এখানে মুজিবের ছবি থাকবে, পাশে মৌলানা ভাসানীর ছবি থাকবে, পাশে মনি সিংয়ের ছবি থাকবে, আমাদের সেক্টর কমান্ডারদের ছবি থাকবে, ওসমানীর ছবি থাকবে, সবাই। এবং সবাইকে নিয়ে আমরা যে অস্থায়ী বিপ্লবী সরকার করে মুক্তিযোদ্ধাদের হাতে দায়িত্ব দিতাম যে তোমরা দেশ পরিচালনা করো, তাহলে পরে কিন্তু আজকের এই অবস্থার সৃষ্টি সংকট তৈরি হতো না।